প্রিয় শিক্ষার্থীরা, সংকরণ বা হাইব্রিডাইজেশনের উপর ধারাবাহিক চতুর্থ লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংকরণ কেন হয় এবং কিভাবে হয়। তো আশা করি তোমাদের এই টপিকটা অনেক উপকারে আসবে। প্রথমে আমরা মিথেনের গঠন নিয়ে একটু আলোচনা করা যাক। মিথেন আমরা জানি কার্বন হাইড্রোজেন এভাবে বন্ধন থাকে এবং বন্ধন গঠনটা কিরকম। কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন থাকে? 4টা হাইড্রোজেন থাকে। এখন এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা কিভাবে হয় সেটা একটু আলোকপাত করি। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s2, 2s2, 2px, 2py, 2pz। আমরা হুন্ডির নীতি অনুসারে লিখব। তাহলে এখানে একটা যাবে সমশক্তির অরবিটালে, ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করে। এই যে আমরা দিলাম এভাবে 2px একটা অরবিটাল, 2py তে আরেকটা ইলেকট্রন একই স্পিনে থাকবে। এখন সর্বশেষ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন দিয়ে সাধারণত বন্ধন তৈরি হয় ব্যালেন্স বন্ড থিওরি বা যুযুতা বন্ধন তত্ত্ব অনুসারে। তো এখানে সর্বশেষ শক্তিস্তরে কার্বন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কয়টা ইলেকট্রন আছে? বিজোড় ইলেকট্রন 2টা। কিন্তু মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা? 4টা। তাহলে তো বিজোড় ইলেকট্রন কয়টা লাগবে? 4টা লাগবে। কিন্তু এই মুহূর্তে আছে কয়টা? 2টা। সুতরাং এখন উদ্দীপ্ত হবে, এটাকে এক্সাইটেড স্টেট বা উদ্দীপ্ত অবস্থা বলবো আমরা। এই তারকা চিহ্ন দিয়ে উদ্দীপ্ত অবস্থা বোঝায়। তো ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এই 2s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? 2s থেকে একটা ইলেকট্রন এই 2p জেড অরবিটালে চলে আসবে। তখন তার ইলেকট্রন বিন্যাসটা কিরকম হচ্ছে? 1s2 এখানে তাই থাকবে, 2s1 এখানে একটা ইলেকট্রন, 2px এখানে আগে থেকে একটা ইলেকট্রন ছিল, 2py এখানে আগে থেকে একটা ইলেকট্রন, 2pz 2s থেকে একটা ইলেকট্রন এখানে আসলো, একই স্পিনে যাবে। এখন দেখলাম আমরা উদ্দীপ্ত অবস্থায় কার্বনের সর্বশেষ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে। তো ব্যালেন্স বন্ড থিওরিতে বা যুযুতা বন্ধন তত্ত্ব অনুসারে দেখা যায় কোন পরমাণুর যুযুতা স্তরে যতটি বিজোড় ইলেকট্রন থাকে, অপর পরমাণুর ততটা বিজোড় ইলেকট্রন জোড়বদ্ধ হয়ে কি বন্ধন তৈরি করে? সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে এখন এই ব্যালেন্স বন্ড তত্ত্ব অনুসারে এখন যদি কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তাহলে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন বিজোড় ইলেকট্রন দিয়ে তৈরি হবে। তাহলে 1s2 তো আর এটা বন্ধন তৈরি হবে না। যুক্ত বন্ধন 2s1 এখানে একটা ইলেকট্রন, 2px1 এখানে একটা ইলেকট্রন, 2py1 একটা ইলেকট্রন, 2pz ইলেকট্রন। আর হাইড্রোজেন কি অরবিটাল? হাইড্রোজেনের s অরবিটাল একটা ইলেকট্রন আছে। এই হাইড্রোজেন এই একটা বিজোড় ইলেকট্রন দিয়ে এটার সাথে জোড়বদ্ধ হলো। তাহলে কি বন্ধন তৈরি হলো? 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হলো, মিথেন তৈরি হলো। কিন্তু এখানে এই গঠনে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে যে 4টা হাইড্রোজেন যুক্ত হলো, 3টে হাইড্রোজেন পি অরবিটালের সাথে যুক্ত হচ্ছে, একটা px py pz। যদিও তাদের নাম ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের এই px py pz এগুলোর শক্তি কিন্তু সমান। সুতরাং এই 4টা হাইড্রোজেন যে 3টা পি অরবিটালের, কার্বনের 3টা পি অরবিটালের সাথে যুক্ত হলো, এই 3টা বন্ধন শক্তি বা বন্ধন শক্তি, বন্ধন দৈর্ঘ্য একরকম হওয়ার কথা। আর কার্বন হাইড্রোজেন একটা বন্ধন তৈরি হলো, কার্বনের s অরবিটাল 2s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল দিয়ে বন্ধন তৈরি হলো। এই বন্ধনটা আরেক রকম হওয়ার কথা। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে কয়টা? 4টা। 3টা বন্ধন যেহেতু পি অরবিটালের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, এই 3টা বন্ধন একরকম হওয়ার কথা। আর যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা s অরবিটালের মাধ্যমে হলো, কার্বনের s হাইড্রোজেনের s, সেটা একরকম হওয়ার কথা। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে কার্বনের মধ্যে যে 4টা হাইড্রোজেন আছে, কার্বন হাইড্রোজেন 4টা বন্ধন আছে, 4টা হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য, বন্ড স্ট্রেংথ, আর একটা কি? বন্ধন শক্তি। সবগুলা বন্ধন দৈর্ঘ্য এবং বন্ধন শক্তি সবগুলা কি একই রকম। কিন্তু কেন একই রকম? এটা কিন্তু এই ব্যালেন্স বন্ড থিওরি বা যুযুতা বন্ধন তত্ত্ব কিন্তু ব্যাখ্যা দিতে পারে না। কারণ যুযুতা বন্ধন তত্ত্ব অনুসারে 2 ধরনের বন্ড থাকার কথা। 3টা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন একরকম, আর একটা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন আরেক রকম হওয়ার কথা। কিন্তু গবেষণা করে দেখা যায় পরীক্ষাগারে 4টা বন্ধন দৈর্ঘ্য, 4টা বন্ধন শক্তি একই রকম। যা কে ব্যাখ্যা দিতে পারে না? এই ব্যালেন্স বন্ড থিওরি বা যুযুতা বন্ধন তত্ত্ব দিতে পারে না। এই জন্য সংকরণটা আসে। কিরকম? একটু আলোচনা করি। আমরা তো জানি কার্বনের উদ্দীপ্ত অবস্থায় বিজোড় ইলেকট্রন কয়টা থাকে? 2s1, 2px1, 2py1, 2pz1।
এই যুজতা বন্ধন। এখন যেহেতু বন্ড সবগুলো এক সমান, কিন্তু এভাবে বন্ধন তৈরি হলে তো আর এক সমান ব্যাখ্যা করা যায় না, তখন তাদের মধ্যে সংকরণ হয়। এই বন্ধনগুলোর অরবিটালগুলোর মধ্যে সংকরণ হয়। কিরকম? এই একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল মিলে কি হবে? sp3 সংকর অরবিটাল হবে। আর এখানে একটা ইলেকট্রন থাকবে। sp3 সংকর অরবিটাল কয়টা হবে? 4টা হবে। এগুলোর ব্যাখ্যা আগের লেকচারে দেওয়া আছে। sp3 এখানে একটা ইলেকট্রন, sp3 এখানে একটা ইলেকট্রন। এই যে কার্বন সংকরণ হওয়ার পর যে sp3 সংকর অরবিটাল হলো, প্রত্যেকটাতে একটা একটা করে বীজ ইলেকট্রন বিদ্যমান। সুতরাং এখন এই অরবিটাল গুলোর শক্তি সমান। আগে কিন্তু তাদের এই সংকরণের পূর্বে কিন্তু শক্তি সমান ছিল না। পি 3টা হয়তো সমান ছিল, এস তো আরেক রকম ছিল, কিন্তু এখন যখন সংকরণ হয়ে গেল তখন কিন্তু আর তাদের মধ্যে শক্তির কোনো তারতম্য নেই, সবগুলোর শক্তি কি সমান। এখন এই সংকর অরবিটাল অর্থাৎ কার্বনের sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের কি বন্ধন হবে? বন্ধন তৈরি হবে। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন গঠন হবে। বন্ধন গঠন কিরকম ভাবে হচ্ছে একটু আমরা দেখি। এখানে sp3 সংকর অরবিটাল, কার এটা? এটা হচ্ছে কার্বনের sp3 সংকর অরবিটাল। 4টা আগে লিখে ফেলি। কার্বনের sp3 সংকর অরবিটাল, এগুলোর সাথে কে যুক্ত হবে? হাইড্রোজেনের s অরবিটাল। এই হাইড্রোজেন একটা s অরবিটাল নিয়ে এই সংকর অরবিটালের সাথে কার্বনের sp3 সংকর অরবিটালের সাথে জোড়বদ্ধ হচ্ছে। হাইড্রোজেনের s অরবিটাল বীজ ইলেকট্রন যুক্ত হলো। তাহলে কি বন্ধন তৈরি হলো? এই যে মিথেন অণুটা গঠন হলো। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যেহেতু এখন কার্বন কার সাথে বন্ধন তৈরি করছে? আরে হাইড্রোজেন কার সাথে বন্ধন তৈরি করলো? হাইড্রোজেন কার্বনের 4টা sp3 সংকর অরবিটালের মাধ্যমে বন্ধন তৈরি করলো। সুতরাং বন্ধন 4টাও কি রকম হবে? একই রকম হবে। এখন কিভাবে হয় গঠনটা একটু দেখি। এটা যদি কার্বন হয়, এটা একটা কার্বনের sp3 সংকর অরবিটাল, এটা একটা কার্বনের sp3 সংকর অরবিটাল, এটা একটা কার্বনের sp3 সংকর অরবিটাল, এটা আরেকটা sp3 সংকর অরবিটাল। আর হাইড্রোজেনে কি অরবিটাল? s অরবিটাল। এই হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল। গোলগুলো হচ্ছে হাইড্রোজেনের কি অরবিটাল? s অরবিটাল। আর এগুলা কার? কার্বনের sp3 সংকর অরবিটাল। এভাবে বন্ধনটা তৈরি হয়। সব বন্ধ যৌগের মধ্যে এইরকমই হবে। আরেকটা যৌগ আমরা আলোচনা করা যাক। ধরি অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে নাইট্রোজেন, হাইড্রোজেন 3টা বন্ধন আছে, তাহলে 3টা সিগমা বন্ধন। আর নাইট্রোজেনের যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 5টা থাকে, 3টা না বন্ধনে ব্যবহার করলো, তাহলে 3টা যদি বন্ধনে ব্যবহার করে আর এক জোড়া নিঃসঙ্গ থাকে, তাহলে আমরা জানি সংকরণের সময় সিগমা ইলেকট্রন জোড় আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসাব করতে হয়। তো এখানে 3টা সিগমা বন্ধন, নাইট্রোজেন হাইড্রোজেন 3টা সিগমা বন্ধন, তার মানে 3 জোড়া সিগমা আর এক জোড়া নিঃসঙ্গ, তাহলে তার সংকরণ কি হবে? sp3 সংকরণ হবে। এখন কিভাবে হচ্ছে? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। 1s2, 2s2, 2px, 2py, 2pz। এখানে একটা ইলেকট্রন 5টা, 6টা, 7টা। তো বীজ ইলেকট্রন কয়টা আছে? 3টা বন্ধন তৈরি হবে। আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন আছে, কিন্তু এখানে তার সংকরণ কত? sp3 সংকরণ। তাহলে sp3 সংকরণ হলে 3টা বন্ধন হবে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে, একটা সংকর অরবিট আরে নিঃসঙ্গ ইলেকট্রন থেকে যাবে। যেহেতু sp3 সংকরণ, তাহলে এখানে সংকরণ আমি মিলাই সংকরণ হবে। তাহলে কি হবে? এ s অরবিটাল আর 3টা p অরবিটাল মিলে সংকরণ হবে। কি হবে? sp3 সংকরণ। sp3 সংকর অরবিটাল কয়টা হবে? 4টা হয়। 2টা, 3টা, 4টা। এখানে 2টা ইলেকট্রন। ওই যে s2s অরবিটালে 2টা ইলেকট্রন নিঃসঙ্গ, 2টা ইলেকট্রন। আর বাকিগুলোতে একটা একটা করে একইমুখী স্পিনে থাকবে। এবার হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠন। এবার নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠন। তো কি হবে? এখানে দেখা যাচ্ছে sp3 সংকর অরবিটাল কার? এখানে 2টা ইলেকট্রন থাকে। নাইট্রোজেনের sp3 সংকর অরবিটাল 4টা। একটা sp3 সংকর অরবিটালে 2টা ইলেকট্রন, আর বাকি 3টাতে একটা একটা করে ইলেকট্রন। এবার হাইড্রোজেনের কি অরবিটাল? s অরবিটালের মাধ্যমে যুক্ত। এটাতে আর যুক্ত হবে না, সরি, এখানে আর যুক্ত হবে না। এই হাইড্রোজেনের বিজোড় ইলেকট্রন নাইট্রোজেনের বীজ ইলেকট্রনের সাথে যুক্ত হবে। নাইট্রোজেনের বীজ ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? sp3 সংকর অরবিটালে আছে। এই বীজ ইলেকট্রনের সাথে যুক্ত হলো। তাহলে কি তৈরি করলো? অ্যামোনিয়া তৈরি করলো, যেখানে নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে। তো গঠনটা কিরকম দেখি। নাইট্রোজেনের সংকরণ যেহেতু sp3, এই sp3 সংকর অরবিটালে একটা নিঃসঙ্গ ইলেকট্রন। আরেকটা কি? আরেকটা sp3 সংকর অরবিটাল, এটা একটা sp3 সংকর অরবিটাল,
এটা একটা sp3 সংকর অরবিটাল। sp3 সংকর অরবিটাল তো 4টে হয়। এটাতে একটা বিজ ইলেকট্রন ছিল, এই বিজ ইলেকট্রন ছিল হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল। এভাবে বন্ধনটা তৈরি হচ্ছে, অ্যামোনিয়া অণু গঠন হচ্ছে। আশা করি ক্লিয়ার। এবার পানির অণু গঠন নিয়ে আমরা আলোচনা করি। পানির মধ্যে সংকরণটা কিভাবে হচ্ছে। এখানে অক্সিজেনের দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে অক্সিজেন কয়টা ইলেকট্রন ব্যবহার করলো? দুইটা বন্ধনে দুইটা ইলেকট্রন। অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন থাকে 6টা, দুইটা বন্ধনে ব্যবহার করলো। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে 2 জোড়া, তাহলে মোট ইলেকট্রন সিগমা ইলেকট্রন জোড় 2 জোড়া, নিঃসঙ্গ ইলেকট্রন 2 জোড়া। এই জন্য অক্সিজেনের সংকরণ কি হবে? এখানে মোট 4 জোড়া, যেহেতু sp3। তো আসি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2px, 2py, 2pz। এখানে একটা 5টা, 6টা, 7টা, 8টা। তো এখন সংকরণ কি হবে? sp3 হবে। sp3 সংকরণ হলে s অরবিটাল একটা, p অরবিটাল 3টা মিলে সংকরণ হবে। সংকরণ তাহলে কি হবে? sp3 সংকরণ a অরবিটালে 2টা ইলেকট্রন, sp3 সংকরণ অরবিটাল এখানে 2টা ইলেকট্রন, বাকি sp3 সংকর অরবিটাল যে 2টা আছে এখানে একটা একটা করে ইলেকট্রন একই স্পিনে থাকবে। এগুলা কার? অক্সিজেনের। এবার এগুলোর সাথে কার বন্ধন হবে? অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গঠন হবে। বন্ধন গঠন কিভাবে হচ্ছে একটু আমরা দেখি। sp3 সংকর অরবিটাল অক্সিজেনের, এখানে 2টা ইলেকট্রন, sp3 সংকর অরবিটাল এখানে 2টা ইলেকট্রন, sp3 অক্সিজেনের, sp3 সংকর অরবিটাল এখানে একটা, sp3 সংকর অরবিটাল অক্সিজেনের এখানে একটা। কে বন্ধন গঠন করবে? হাইড্রোজেনের s অরবিটাল। এই যে একটা ইলেকট্রন দিল, হাইড্রোজেনের s অরবিটাল একটা। কি তৈরি হলো? পানি তৈরি হলো। তাহলে তার গঠনটা কি রকম হবে? এবার গঠনটা বন্ধন অরবিটাল দিয়ে কিভাবে? অক্সিজেন এখানে, এখানে তার একটা sp3 সংকর অরবিটাল, এখানে তার একটা sp3। এই সংকর অরবিটালে 2 জোড়া, এক জোড়া এক জোড়া করে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। এ আর একটা sp3 অক্সিজেনের, এ আর একটা sp3 অক্সিজেনের সংকর অরবিটাল। এগুলোর সাথে কে বন্ধন তৈরি করবে? এই দুইটার সাথে। যেহেতু এই দুইটার মধ্যে sp3 সংকর অরবিটালে কি আছে? একটা করে ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল। এভাবে বন্ধনটা তৈরি হচ্ছে। তো আরেকটা অণু নিয়ে আমরা আলোচনা করি, বোরন ট্রাইক্লোরাইড। এখানে বোরনের চারপাশে 3টা ক্লোরিন পরমাণু আছে, তাহলে তার সংকরণ কি হবে? sp2। কিভাবে হচ্ছে? বোরনের 5 পারমাণবিক সংখ্যা, তাহলে 1s2, 2s2, 2px। কিন্তু উদ্দীপ্ত অবস্থায়, যেহেতু যেহেতু বন্ধন 3টা তৈরি করবে, উদ্দীপ্ত অবস্থায় তার 2s থেকে একটা ইলেকট্রন 2py অরবিটালে স্থানান্তরিত হবে উদ্দীপ্ত অবস্থায়। তাহলে 1s2 এখানে যা আছে তাই যাবে, 2s অরবিটাল একটা ইলেকট্রন, 2px অরবিটাল আগে থেকে একটা ছিল, 2py অরবিটালে একটা ইলেকট্রন নতুন করে আসলো উদ্দীপ্ত অবস্থায়। এবার কি হবে? সংকরণ হবে। সংকরণ কি হবে? s অরবিটাল একটা, p অরবিটাল দুইটা মিলে sp2 সংকরণ হবে। কেন sp2 সংকরণ হবে? ওই যে গঠনে দেখতেছে যে বোরন ক্লোরিন 3টা বন্ধন, 3টা sp2 সংকর অরবিটাল, এই জন্য। তাহলে sp2 সংকর অরবিটাল এখানে একটা ইলেকট্রন, sp2 সংকর অরবিটাল এখানে একটা ইলেকট্রন, sp2 সংকর অরবিটাল এখানে ইলেকট্রন। এই sp2 সংকর অরবিটাল গুলো কার? এই sp2 সংকর অরবিটাল গুলো হচ্ছে বোরনের। এগুলো সমশক্তি, এই জন্য ক্লোরিন তার p অরবিটালের বিজোড় ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করবে। তাহলে বোরন ক্লোরিন বন্ধন গঠন। তাহলে sp2, sp2, sp2 এগুলা ক্লোরিন তার ইলেকট্রন দিয়ে তৈরি হবে। এই একটা, এভাবে আরেকটা করে, এই যে বোরন ট্রাইক্লোরাইড গঠন হলো। গঠনটা একটু আমরা দেখার চেষ্টা করি, গঠনটা কিরকম। বোরন যদি মাঝখানে হয়, এটা একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2। আর ক্লোরিনের p অরবিটালে ইলেকট্রনটা থাকে, ক্লোরিনের p অরবিটালে, ক্লোরিনের p অরবিটালে। এভাবে বন্ধনটা গঠিত। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই। নেক্সট টাইম আরো এরকম ভিডিও আসবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।